একদিন এক কাক ও টুনি পাখি গাছের আগায় বাস করত। কাকটি ছিল খুব চালাক ও ধূর্ত। কাকটি টুনি পাখির সুন্দর পালক দেখে সে ঈর্ষান্বিত হয়ে গেল। কাক সব সময় ভাবত সে তার টুনি পাখির পালকগুলো কিভাবে তার নিজের কাছে নিয়ে আসবে। একদিন কাক টুনি পাখির কাছে যায় বলল, আমরা একটি খেলা খেলব। খেলায় আমি জিতলে তোমার পালকগুলো আমার হবে, আর তুমি জিতলে আমার বাসার খাবারগুলো সবটুকুই তুমি পাবে। টুনি পাখি কিছুই বুঝে উঠতে পারছিল না এবং কাকের প্রস্তাবে সে রাজি হয়ে গেল। টুনি মনে মনে ভাবতে থাকলো, বিষয়টা কি? কাক আজকে আমাকে এত সুন্দরভাবে খেলার প্রস্তাব দিল কেন? কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। কিন্তু টুনি পাখি খুব ছোট্ট হলেও সে খুব বুদ্ধিমতী। হঠাৎ টুনি পাখি উড়ে এসে কাকের উপর বসে পড়ল। কাক বলতে লাগলো, ওই টুনি, তুই তো আমাকে ফেলে দিলি। টুনি বলল, আমি তো রাত্রে চোখে দেখি নাই, তাই তোমার উপর বসে পড়লাম। চলো এখান থেকে উঠে আমরা অন্যত্র চলে যাই। বুদ্ধিমতী টুনি ও কাক অন্যত্রে চলে গেল। এখানে কাক জিজ্ঞাসা করতে লাগলো, টুনি, তুমি কিন্তু আমার সাথে জেনে শুনে এই কাজটি করলে সত্যি? টুনি বলল, না, আমি জেনে শুনি তোমার কাছে এমন ব্যবহারটি আমি করি নাই। টুনি পাখি তার চতুরতায় ও বুদ্ধিমত্তার জ্ঞান দিয়ে ওই কাককে হারিয়ে দিল। কাকের প্ল্যান ভেস্তে গেল। টুনি জয়ী হলো। টুনি বলল, চলো আমরা এখন এখান থেকে উড়ে চলে যাই অন্য আরেক জায়গায়, আমরা যাই বসি। টুনি কাকের পরিকল্পনা বুঝতে পেরে কাকের ফাঁদে সে পাড়া দিল না। কাক কৌশলে টুনি পাখিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কাক নিজেই টুনি পাখির ফাঁদে পড়ে গেল। অন্যকে ঠকানোর চিন্তা করলেই নিজেকে ঠকতে হয়, এটাই প্রকৃত সত্য এবং বাস্তব। এটা থেকেই আমরা প্রমাণিত পেলাম, অন্যকে ফাঁকি দেওয়া মানে নিজের ফাঁকি খাওয়া, নিজেকেই ধোঁকা দেওয়া।